আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী এই ষষ্ঠ শ্রেণী 1.3 এখানে হলো উদাহরণ হিসেবে ধরতে পারেন 1.10 অর্থাৎ এখানে প্রশ্নটা আছে এমন গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক লসাগু ও গসাগু এর মধ্যে সম্পর্ক। তো লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই আমরা যে কোনো দুটি সংখ্যা 10 এবং 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। এখানে 10 এবং 30 নিয়ে এখানে যে কোনো সংখ্যা আরও বিভিন্ন সংখ্যাও নিয়েও করতে পারেন, কিন্তু বইয়ে আছে 10 এবং 30। আমরা বইয়েরটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকিগুলো বুঝতে পারবো। তো যাই হোক 10 এবং 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। তো এটা আমরা করব, দেখেন পুরো ভিডিও পাবেন ইনশাল্লাহ, কন্টিনিউ করেন। এবং আপনার মায়ের চ্যানেল থেকে আসছি, আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমরা এভাবে লিখতে পারি 10 এর মৌলিক গুণনীয়ক এখানে 2 গুণন 5, 5 দুগুণা 10। কিন্তু আমরা কিন্তু এল প্যাটার্নে কিন্তু এটা রাফ হিসেবে আপনারা রাখতে পারেন, রাফ হিসেবে বোঝার জন্য এটা আপনারা ফলো করতে পারেন। 2 দিয়ে যদি 10কে ভাঙি তাহলে কিন্তু 5 পাই, সেটাই লিখছি 2 গুণন 5। এখন এখানে 30 এর মৌলিক গুণনীয়ক আমরা নির্ণয় করতে হবে। 30 এর মৌলিক গুণনীয়ক করার আগে আমরা এখানে 30কে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো 15, তারপর 3 দিয়ে ভাঙবো, 3 পাঁচা 15। তার মানে কি পাচ্ছি 2 গুণন 3 গুণন 5। আমরা কিন্তু এটাই পাচ্ছি। তো এটা যদি পাই এখন আমরা লিখতে পারি 10 ও 30 এর, এখন লিখতে পারি অতএব 10 ও 30 এর গসাগু। 10 ও 30 এর গসাগু দেখেন, গসাগু কোনটা হবে জানেন? মানে যেটাতে ভাগ করা যায়, যেমন বিশেষ করে এখানে 2 এখানে 2 আছে। গসাগুটা আমরা এইভাবে নির্ণয় করবো, দেখেন এখানে 2 এর মিল আছে, এখানেও 2 এর মিল আছে, এখানে 5 এর মিল আছে, এখানেও 5 এর মিল আছে। তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 5 সমান সমান 10। এখন লসাগু লিখতে পারি 10 ও 30 এর লসাগু। লসাগু কমন এবং আনকমন। এখানে যেমন ধরেন এখানে কমন আছে 2 2, তাহলে আমরা লিখতে পারি 2। এখানে আছে 5 5 5 নিতে পারি, আবার 3 লসাগু, তাহলে হলো আমার 30। লসাগু কত? 30। এখন যেহেতু সম্পর্ক বলছিল, এর সম্পর্ক বলছিল, এখন আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি অতএব লিখতে পারি দুইটি সংখ্যার গুণফলের সংখ্যা, গুণফল সংখ্যা দুটি সংখ্যার যে গুণফল আমরা লিখতে পারি 10 ও 30 সংখ্যাদ্বয়ের গুণফল। এখন আমরা লিখব 10 ও 30 সংখ্যাদ্বয়ের গুণফল 10 গুণন 30, তাহলে হয় কত? 300। 10 গুণন 30 তাহলে কি হয়? 300 হয়। তো এটা আমাদের মানে সংখ্যাদের গুণফল। আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি, দেখেন আমরা কিন্তু এখন আমাদের সূত্র চলে আসে, অথবা আমরা লিখতে পারি। এখন আমরা বইয়ে যাই, আমরা বোর্ডে না লিখি। এখানে এখন বলা আছে, দেখেন দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু ও দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু গুণফলের সমান। এখান থেকে কিন্তু একটা সূত্র চলে আসে, সেই সূত্রটা হলো, দেখেন দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু ও সংখ্যাদ্বয়ের লসাগু। দুটি সংখ্যার গুণফলের সূত্র কি? সংখ্যাদ্বয়ের গসাগু সংখ্যাদ্বয়ের লসাগু, এটা কিন্তু চলে আসে। তো আমরা এটা ফলো করতে পারি।